চলো আজ তোমাদের একটা খুব মজার পুরনো দিনের গল্প শোনাই। গল্পের নাম কুজো বুড়ির গল্প। একদম মন দিয়ে শুনবে কিন্তু গল্পটা শুরু করার আগে একটা কথা ভাবো তো, ছোট্ট একটা বুড়ি যার ঠিকমতো হাঁটারও জোর নেই, সে কি পারবে একটা ধূর্ত শিয়াল আর মস্ত বড় বাঘকে বুদ্ধির খেলায় হারিয়ে দিতে? কি মনে হয়? চলো গল্পটা শুনলেই এর উত্তরটা পেয়ে যাব আমরা। এক গায়ে থাকত এক কুঁজো বুড়ি। মানে বয়সের ভারে তার পিঠটা একদম ধনুকের মতো বেঁকে গেছিল। আর সে যখন লাঠি হাতে টুকটুক করে হাঁটত, তখন তার মাথাটা সবসময় ঠকঠক করে নড়ত। কিন্তু বুড়িটা দেখতে ভারী মিষ্টি ছিল। বুড়ি কিন্তু একদম একা থাকত না, তার সাথে থাকত তার ৩টে খুব আদরের বিশ্বস্ত সঙ্গী, ৩টে কুকুর। ওদের নামগুলোও ছিল বেশ মজার, রঙা, বঙ্গা আর ভুতু। ওরা বুড়িকে খুব ভালোবাসত আর একদম ছায়ার মতো চোখে চোখে রাখত। তো একদিন হলো কি, বুড়ির তার একমাত্র নাতনিটার জন্য খুব মন কেমন করতে লাগল। তাই সে আর একটুও দেরি করল না, একাই বেরিয়ে পড়ল নাতনির বাড়ির দিকে। আর ঠিক এইখান থেকেই শুরু হলো আমাদের গল্পের আসল মজাটা। কিন্তু নাতনির বাড়ি যাওয়ার রাস্তাটা একদমই সোজা ছিল না। পথের মাঝখানে ছিল একটা ঘন জঙ্গল, আর সেই জঙ্গলে থাকত তিনটে প্রাণী। বুড়ির দেখা হয়ে গেল একটা শিয়ালের সাথে, একটা বাঘের সাথে আর একটা ভাল্লুকের সাথে। বুড়ি তো লাঠিতে ভর দিয়ে ঠক ঠক করতে করতে একটুখানি এগিয়েছে, অমনি কোত্থেকে এক চালাক শিয়াল এসে তার সামনে পথ আটকে দাঁড়াল। শেয়ালটা তার সরু চোখে বুড়ির দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট চাটতে চাটতে বলল, বুড়ি, তোকে তো খাবো। কিন্তু আমাদের বুড়ি, সে তো এক ফোঁটাও ভয় পেল না, বরং মুচকি হেসে একটা বুদ্ধি বের করে ফেলল। সে বলল, খাবি? সে তো খুব ভালো কথা, কিন্তু এখন তো আমার গায়ে শুধু হাড় আর চামড়া, খেয়ে কি মজা পাবি? তার চেয়ে এক কাজ কর, আমি নাতনির বাড়ি যাই, ভালো মন্দ খেয়ে একটু মোটাসোটা হয়ে আসি, তারপর না হয় আয়েশ করে খাস। শিয়াল ভাবল, আরে এ তো দারুণ কথা। সে বুড়িকে যেতে দিল। বুড়ি আবার চলতে শুরু করল, কিন্তু বেশি দূর যেতে পারল না। এবার তার সামনে এসে দাঁড়ালো এক মস্ত বড় ডোরা কাটা বাঘ। বাঘটা বিশাল একটা হা করে তার ধারালো দাঁত দেখিয়ে গর্জন করে বলল, বুড়ি, তোকে তো খাব। বুড়ি বাঘকেও সেই একই কথা বলে বুঝিয়ে শুনিয়ে বিদায় করে দিল। কিন্তু বিপদ কি আর ছাড়ে? জঙ্গলের আরও একটু ভেতরে যেতেই এবার তার পথ আটকে দাঁড়াল এক বিশাল কালো ভাল্লুক। আর কি আশ্চর্য দেখো, বুড়ির সেই একই বুদ্ধি ভাল্লুকের বেলাতেও একদম দারুণ কাজে লেগে গেল। সে ভাল্লুককেও ওই একই কথা বলে রাজি করিয়ে ফেলল। আর বনের পশুরা সব পথ চেয়ে বসে রইল, কবে বুড়ি মোটা হয়ে ফিরবে। যাক বাবা, সব বাধা পেরিয়ে বুড়ি শেষমেশ তার আদরের নাতনির বাড়ি গিয়ে পৌঁছল। সেখানে গিয়ে সে খুব মজা করে দিন কাটাতে লাগল, আর মনে মনে একটা দারুণ বুদ্ধি আঁটতে শুরু করল, কি করে নিরাপদে বাড়ি ফেরা যায়। নাতনি তো তার দিদাকে পেয়ে খুশিতে ডগমগ। সে রোজ রোজ দিদার জন্য ক্ষীর, দই, পিঠে, পায়েস কত কি বানিয়ে খাওয়াতে লাগল। আর এসব খেয়ে দে আমাদের বুড়ি সত্যি সত্যি একদম গোলগাল মোটাসোটা হয়ে গেল। এবার তো ফেরার পালা। বুড়ি তার নাতনিকে সব খুলে বলল। নাতনিও ছিল দিদার মতোই বুদ্ধিমতী। সেই একটা উপায় বের করল। উপায়টা কি ছিল জানো? একটা মস্ত বড় শুকনো লাউয়ের খোল। হ্যাঁ, এটাই ছিল বুড়ির বিপদ থেকে বাঁচার জাদুর গাড়ি। এবারে শোনো গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশটা। নাতনি বুড়িকে খুব সাবধানে সেই লাউয়ের খোলের ভেতরে ঢুকিয়ে দিল, আর সাথে দিল কিছু চিড়ে আর তেঁতুল। তারপর দিল এক ধাক্কা, ব্যাস শুরু হয়ে গেল বুড়ির অবাক করা বাড়ির পথে যাত্রা। লাউটা গড়গড় গড়গড় শব্দ করে পাহাড়ের ঢাল বেয়ে নামতে লাগল, আর বুড়ি সেই খোলের ভেতর বসে মনের আনন্দে ছড়া কাটতে লাগল। লাউ গড়গড়, লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুলটুল। পথে প্রথমে ভাল্লুক, আর তারপর বাঘ গড়গড়িয়ে আসা ওই অদ্ভুত জিনিসটা দেখল। ওরা তো কিছুই বুঝতে পারল না। ভাবল, এটা আবার কি? ভেতর থেকে আবার গানের আওয়াজও আসছে। ওরা ভাবল, বুড়ি বোধহয় অন্য কোনো রাস্তা দিয়ে পালিয়েছে। তাই তারা লাউটাকে আরেকটা ধাক্কা দিয়ে পথ ছেড়ে দিল। কিন্তু চালাক শিয়ালের কাছে আসতেই বিপদটা হল। শিয়ালটা লাউটাকে থামিয়ে কান পেতে শুনল। তার ঠিক সন্দেহ হল এর ভেতরেই কোনো একটা রহস্য লুকিয়ে আছে। বুড়িও বুঝল, এইবার বুঝি সে ধরা পড়ে যাবে। যেই না শিয়ালটা লাউয়ের খোলের কাছে মুখ নিয়ে গেছে,
অমনি বুড়ি তার গলার সব জোর দিয়ে চিৎকার করে তার বিশ্বস্ত কুকুরগুলোকে ডাকতে শুরু করল। আয় আয় তুতু রঙ্গা বঙ্গা ভুতু। আর যায় কোথায়? মনিবের ডাক শুনে রঙ্গা বঙ্গা আর ভূতু যেন ঝড়ের বেগে ছুটে এলো। একজন ধরল গিয়ে শিয়ালের কান, আর একজন ঝাঁপিয়ে পড়ল তার ঘাড়ে। আর অমনি শিয়াল ভয়ে একেবারে নাস্তানাবুদ। মাগো বলে এক দৌড়ে সোজা জঙ্গলে হাওয়া। এরপর আমাদের কুজো বুড়ি লাউয়ের খোল থেকে একদম বীরের মতো বেরিয়ে এলো। তার মুখে ছিল জয়ের হাসি। সে তার 3 বীর কুকুরকে নিয়ে মনের আনন্দে বাড়ির দিকে হেঁটে চলল। তাহলে এই গল্পটা থেকে আমরা কি বুঝলাম? গায়ের জোরে কিন্তু সব হয় না। বুড়ি তার বুদ্ধির জোরে শিয়ালবাগকে বোকা বানালো, আর সাহসের জোরে বিপদ থেকে মুক্তি পেল। সবসময় মনে রাখবে, ভয় না পেয়ে যদি বুদ্ধি আর সাহসকে কাজে লাগানো যায়, তাহলে যে কোনো বিপদকেই জয় করা সম্ভব।